বন্ধুরা দেখেন কত সুন্দর যে বিচ, সেই বিচটা কেমন দেখেন। দেখেন ওই যে দূরে আইল্যান্ড দেখা যাচ্ছে, আরও অনেক কিছু দেখা। অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে অনেক বর্ষা হচ্ছে, তাই অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে এই বেলা 4:30টার সময়। বাকি দিন এরকম থাকে না, বাকি দিন উজ্জ্বলা থাকে, অনেক সুন্দর দেখায়। আর এই দেখেন এই বিচের যে বালুর চরটা যে কত সুন্দর দেখেন। এখন অ্যাকচুয়ালি কালো কালো দেখাচ্ছে কারণ বালু ভিজে গেছে, বর্ষা হয়েছে তাই। আর এই যে পাথর দেখতে পাচ্ছেন, এগুলো সব জলের ডুবা থাকে। আর এই পাশ থেকে আপনারা আনন্দ করতে পারেন। অনেক সুন্দর এই বিচটা দেখেন, মেঘলা আবহাওয়া। দেখেন বন্ধুরা কেমন দেখাচ্ছে ভিউটা। দেখেন কত সুন্দর সুন্দর গাছ, এই যে ঝাউ গাছ দেখেন কেমন হয়েছে, ঝাউ গাছ আছে। তারপরে এই যে সমুদ্রের পাশে যে কত ধরনের এই যে ফুল গাছ, এই দেখেন কত সুন্দর ফুল ফুটেছে। এগুলোকে বলে ন্যাচারাল বিউটি। মানে ন্যাচারাল বিউটি মানে আপনার যে মানে যেটা প্রকৃতির দান, সেটা না কেউ বানিয়েছে না কিছু। বন্ধুরা দেখেন ওই দেখেন স্যাডেল পিকও দেখা যাচ্ছে, দেখেছেন? এখান থেকে স্যাডেল পিক একদম ক্লিয়ার দেখায়। আর যত সমস্যাই বর্ষার সমস্যাগুলো এদিকে এই স্যাডেল পিকের জন্য। এই স্যাডেল পিকে কী হয়, মেঘ যখন যায় উপর থেকে ওই স্যাডেল পিকে বেঁধে তারপর ওই বর্ষা শুরু হয়ে যায়। ওর জন্য এদিকে বর্ষাটা একটু বেশি পরিমাণে। খুব সুন্দর সুন্দর বন্ধুরা, আপনারা যদি এই আনন্দ, যদি এই ন্যাচারাল বিউটির আনন্দ নিতে চান, প্রকৃতির যে দান সের যদি আনন্দ নিতে চান, তাহলে আপনারা অবশ্যই এখানে আসবেন, কালীপুর বিচ। দেখেন কত সুন্দর বালুর চর। জুম করে দেখেন, দেখেন এটা হলো স্যাডেল পিক। দেখেছেন কত উচ্চতা, 755 মিটার। এই দেখেন এই স্যাডেল পিকের আবার 6-7টা ডাল, মানে 6-7টা চড়াই আছে। এদিকে একটা ওদিকে একটা, অনেক বড় জায়গা নিয়ে এই স্যাডেল পিকটা। मिले हो जब हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से, मिले हो जब हमको। দেখেন বন্ধুরা স্যাডেল পিকের যে কত উচ্চতা, ধীরে ধীরে মেঘ সরে যাচ্ছে আর দেখা যাচ্ছে। এখানে বন্ধুরা সুইমিং করার জন্য খুব সুন্দর জায়গা। এখানে কি হয়েছে, একটা ঘোপ আছে, ঘোপ মানে বলে এই এক সাইডে দুই সাইডে পাথর, আর মাঝখানে মানে ওখানে একটু হালকা একটু কম হয়, মানে হালকা অত জোর থাকে না, কিন্তু স্নান করতে খুব আনন্দ, কোনো ভয় থাকে না, কিছু থাকে না। বাকি জায়গা তো দেখা গেল ক্রোকোডাইল আসলো, কিছু আসলো কখনো, কিন্তু এখানে সেই সমস্যাটা নেই। এখানে সুন্দর, মানে জল অত বেশি হাই না যে আপনি ডুবে যাবেন, আবার অত বেশিও কম না যে আপনি আনন্দ পাবেন না। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে পর কমেন্ট করে জানাবেন, যাতে আমি আরও আপনাদের জন্য আরও কিছু করতে পারি।
সুন্দর সুন্দর যেই প্রকৃতির যে দানগুলো আছে সেগুলো আপনাদের দেখাতে পারি। আমাদের দেখেন এই যে এগুলো হচ্ছে কেওয়া গাছ, পাতা দেখেছেন? এই দেখেন পাতায় কাটা থাকে, এই নিজের রক্ষার জন্য পাতাতেই কাটা থাকে। আর এগুলো থেকে আমাদের এখানে লোকাল লোকেরা পাটি বানায়, চাটাই যাকে বলে, সে চাটাই বানায়। ওই দেখেন বন্ধুরা, ওই যে লাস্ট যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওর ওই সাইডে লেমিয়াবে বিচ। এখান থেকে যাওয়া যায় কিন্তু যেতে একটু কষ্ট হয়, তাই ওই সাইড সামনে থেকে রাস্তা আসছে, সেখান থেকে যায়। লেমিয়াবে আবার বহু দূর, অনেক লম্বা সমুদ্রের চর, তারপর ওখান দিয়ে গিয়ে আবার রামনগর। আমাদের এখানে বন্ধুরা জয়েন্ট সব, এটা একটা বিচ। আর কিছু কিছু আইল্যান্ড আছে যা সমুদ্রের মাঝে। দেখেন এখান থেকে আবার একটা নালা হয়েছে, যে লোকের ইসের জল আসে। দেখুন জল যায়। দেখেন বন্ধুরা, জল বাড়া শুরু হয়ে গেছে অল্প সময়ের ভিতরেই। জল অনেক ভরে গেছে, এখন একদম আরও ভরে যাবে। এই বালুর চর আধা ডুবে যাবে আর আধা থাকবে। এই যে যতটুকু দেখছেন, যেটা ডান্ডা পোতা, ওই পর্যন্ত জলে ডুবে যায়। জল এসে গেছে, দেখেন জলটা কত পরিষ্কার। দেখেছেন হালকা? দেখেন বন্ধুরা, দেখেন কত লোক আসছে ঘুরতে, একটু দেখা যায়। দেখেন বিকাল হলে কত লোক ঘুরতে আসে। বর্ষা না হলে আরও প্রচুর লোক দেখা যেত। সবাই বিকাল বেলাটা একটু বেশি আসে ঘুরতে, এখানের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা উপভোগ করতে আসে।
এখানে দাদারা ইউটিউবার, হয়তো ইউটিউবে চ্যানেল বানাচ্ছে, তাই সমুদ্র নিচে বাইক নিয়ে এসে আর কিছু দেখাবো না, আরেকবার দেখিয়ে দিচ্ছি। খোলা সমুদ্র, খোলা আকাশ, সবুজ জল, তার মধ্যে হালকা সূর্যের আলো, মেঘ দিয়ে ঢাকা। চলেন তাহলে আমরা যাওয়া যাক। যে এখানে ঘর আছে, বর্ষা হলে পরে এখানে বসতে পারেন, রেস্ট করতে পারেন। এটা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বানানো। এখানে দেখেন চেঞ্জিং রুম, বাথরুম, টয়লেট সবই আছে, কোনো সমস্যা নেই। বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন এখানে, আর এখানে যে প্রকৃতির যে দান সেগুলো উপভোগ করে যাবেন। দেখেন কত সুন্দর সুন্দর গাছ, মনে হয় আমাদেরকে ছায়া দেওয়ার জন্যই এদের জন্ম হয়েছে। বন্ধুরা এখান থেকে যায়। বন্ধুরা এই বিচে একটা দোকান খোলা আছে, এই দোকানে সমস্ত কিছু পাবেন। আপনারা যদি কোনো সময় ধরেন হয়তো কিছু ভুলে গেলেন, জলের বোতল, স্ন্যাক্স বগেরা কিছু নিতে হবে, তাহলে দেখেন এই দাদাই যে একটা দোকান খুলে রেখেছে, সমস্ত কিছুই আছে এখানে, প্লেট, গ্লাস, কি লাগবে আপনার। তাই আপনারা যদি আসতে চান তাহলে কিছু যদি সঙ্গে না নিয়ে আসেন তাও হবে, কারণ এখানেই সব কিছু পাওয়া যায়। এই দাদা কষ্ট করে আপনাদের জন্যই রেখেছে, যাতে আপনারা ঘুরতে এসে সব কিছুর সুবিধা পান, আর দাদারও যাতে 2 টাকা আয় হয়। তাই আপনারা অবশ্যই আসবেন এখানে ঘুরতে। আচ্ছা দাদা, সব কিছু পাওয়া যায় না আপনার এখানে? হ্যাঁ। কী কী পাওয়া যায়? যেমন প্লেট, গ্লাস, জল, কোল্ড ড্রিঙ্কস, মানে বিচে আসলে পর লোকের যা যা লাগে সমস্ত কিছু পাওয়া যায়। কোল্ড ড্রিঙ্কস ঠান্ডাতেও পাওয়া যায় কি? হ্যাঁ, ঠান্ডা পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে তাহলে। তো বন্ধুরা সব কিছু পেয়ে যাবেন, যদি ঠান্ডা খেতে চান ঠান্ডাও পেয়ে যাবেন, আর নর্মালও তো আছে, আর হট চা আর কিছু ওগুলো নেই না? না, চা হয়তো পাবেন না, কারণ চা তো বেশি লোকে খায় না বিচে এসে, তাই ওই ব্যবস্থাটা এখনো হয়নি। ঠিক আছে বন্ধুরা, আপনারা সব কিছুই পেয়ে যাবেন এখানে, যদি কিছু না নিয়ে আসেন তবু হবে। দাদার এখানে সব কিছুই পাওয়া যায়, দেখেন জল আছে, সব কিছু আছে, ঠান্ডার সব কিছু, কোনো অসুবিধা নেই।